এস মজুমদার, কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। তা আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসি, সবসময় আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। যেমন রোগ নিয়ে, সেটা শক্তি নিয়ে অথবা অন্য কিছু নিয়ে নয়, ফিএলআইডি নিয়ে, হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং নিয়ে, সার্ভাইকেল স্পন্ডাইলিটিস নিয়ে এবং থোরাসিক স্পন্ডাইলিটিস নিয়ে, HLA-B27 পজিটিভ নিয়ে, অ্যাঙ্কোলাইজিং নিয়ে, এইসব নিয়ে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসি। আমরা সবসময় চ্যালেঞ্জ নিই। যেমন এই রুগীটা আমার কি নাম? মোহাম্মদ শামীম। ওইদিকে থাকে মোহাম্মদ শামীম। বাড়ি কোথায়? তিন বাজাঘোড়া। থানা কোন? থানা বুড়িচং। থানা বুড়িচং। কাজ করেন কোথায়? সৌদি আরব। সৌদি আরব প্রবাসী। তো ওনার সমস্যা কি? সমস্যা আপনার মেরুদণ্ড কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, বসা যায় না, শোয়া যায় না, দাঁড়ানো যায় না, এই তো তিনটা কারণ। তো উনি বসতেও পারেন না, শুইতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না। এই হলো ওনার অবস্থা, কন্ডিশন। যে উনি এখন দাঁড়াই দিয়েছে এক পায়ের উপরে, আরেক পায়ে ডরে। আচ্ছা, বয়া মানে ব্যথার জন্য ওনার হলো ফিএলআইডি, এমআরআই রিপোর্ট। অনেকেই বলবেন যে আমরা এমআরআই না দেখে কিভাবে বলি ফিএলআইডি। আসলে ফিএলআইডি হয়েছে ওনার এই যে এই কালো জায়গাটা দেখতেছেন না, এইটা রোগে চাপ দিয়ে রাখছে। এটাকে ম্যানুয়ালি আমরা সরাই ফেলি, আমরা ম্যানুয়ালি সুস্থ করি, যার কারণে আমাদের রুগী পাঠায় নাকি, রুগী বলে যে অমুক জায়গায় যাও, গেলে তুমি ভালো হয়ে যাবা। এখন এই যে এইটা হইলো ওনার সমস্যা। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টাই টাচ করছে। আচ্ছা, করছে, কোনো সমস্যা নেই। ওনাকে ডাক্তার সাহেব বলে দিছে কোনো ওষুধ দেওয়া যাবে না, অপারেশন করতে হবে। হ্যাঁ, এটা বলছে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এই যে আমরা এই কথাটা কিভাবে বললাম, আমরা আগে রোগীর সাথে আলোচনা করছি, করার পরে আমরা বলতেছি যে ওনার এই রিপোর্টটা দেওয়ার পরে ওনাকে বলে দিছে যে আপনি সরাসরি অপারেশন করে ওষুধ খেয়ে লাভ হতো না। তো উনি আমার অন্য রোগীর সাথে দেখা হয়েছে, সেই রোগীর সাথে আলোচনা করছে। রোগী কইছে যে তুমি অপারেশন করার আগে ওনার এখানে যাও। তো এখন আমার এখানে যদি এই রোগীটা অপারেশন ছাড়া ভালো হয়ে যায়, তাহলে আমি চ্যালেঞ্জে কি জিতবো, এবং জিতি আমরা সবসময়, আমরা কখনো হারি না। তাই আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা ইতিপূর্বে বলেছি তোমার হাতটা সরো, এই হাতে এইভাবে ধরো, এইভাবে, এই যে এটা সেন্সরটা একদম ক্যাচ করতেছে না, তোমার এইটা দুই আঙ্গুল ধরো, এই মাঝখানে আঙ্গুল সরাও না। আমরা সব সময় বলি যে কেন খুঁজতে, যে ওনার ফিএলআইডিটা কেন হইল, উনি কি কারণে কোমরে সমস্যা হইল, এই কারণটা খোঁজার চেষ্টা করি আমরা সবার আগে। এটা খুঁজতে যেয়ে আমরা ল্যাব টেস্টকে কখনো বিশ্বাস করি না, আজও না, অদূর ভবিষ্যতেও না, অতীতে তো করি নেই, আজও করবো না। হ্যাঁ, পড়াও করেন। ওনার এইটা ডান পা, এরপরে আর উঠে না, তাহলে ব্যথা হলো বাম পায়, ডান পাটা উঠে না কেন? ওনার মানে এত পৃথিবীতে এত লোক ভারী কাজ করে, কারো ফিএলআইডি হয় না, ওনারটা হইল কেন? এই কেনর উত্তর যদি আপনি খুঁজে না পান, তাইলে আপনি চিকিৎসা দিতে পারবেন না, পারেন না, কখনো পারেন নাই। এখানে যখন এই পাটা এখানে দেই আমরা, এটা আর ঘুরে না, কোনটা এখানে ঘুরে না, ঘুরে এটা এখানে ভিতরে ঘুরে নি, ভিতরে ঘুরে না, এটা জাম হয়ে গেছে, হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং। ওনার এই হিপ জয়েন্টটা অ্যাঙ্কোলাইজিং হয়ে গেছে। উনি হয় এই ব্যথা নিয়ে ব্যথার ওষুধ খাইছেন, প্যান্টিসোলন, মিথাইল প্যান্টিসোলন, এগুলা স্টেরয়েড ওষুধ খাইছেন অনেক, আর না হলে উনি মোটা হইবার লেগে রুচির ওষুধ খাইছেন। কোনটা খাইছেন? ব্যথার ওষুধ তো খাইছি। কতদিন? কত বছর? 4-5 বছর যাবত এই ব্যথার ওষুধ খাইতে খাইতে ওনার এইটা এই হিপ জয়েন্ট ফুলে গেছে, নিজে মোড়া হয় নাই, নিজে ভালো তো হয় নাই, উল্টা অ্যাকশন হয়েছে, হইয়া এটা আটকাই গেছে। তাই এইটা কেউ চেক করে দেখেন নাই, হাত দিয়ে ধরেই দেখেন নাই। আমরা বলবো আপনি যেখানেই চিকিৎসা নেন, যেভাবেই দেন, কিন্তু আপনাকে এই জিনিসটা চেক করার ছাড়া একটা রোগীকে অপারেশন সিদ্ধান্ত দিয়ে দিলেন, সে অপারেশন করার পরে কি আদৌ সুস্থ হবে?
হয়েছে কখনো অতীতে, অদূর ভবিষ্যতে হবে না। আমরা বলতে না, আবারও না। এইবার আসলে এইটাই, তুমিও লিখো। এখন এইটা এইটা আরো বেশি খারাপ। এটা প্রচুর ব্যথা। এইটা এইটা আর ঘুরে না, একেবারেই ঘুরে না। তো এইটা না ঘুরলে আমি ফিএলআইডি ঠিক করে দিলে কি রোগী সুস্থ হয়ে যাবো? হওয়ার কোনো সুবিধা নাই। তা আমরা ওনার চিকিৎসা শুরু করতেছি একটু পরে। ধরো, এটা ধরো। ওটা দেন। হ্যাঁ, পা ধরুন। এবারটা উপরে উঠুন। ওটা সোজা করুন। সোজা করে উঠুন। দিতে উঠে, সোজা করে দিতে উঠে। হ্যাঁ, সোজা দিতে উঠে। হ্যাঁ, এখন পায়ের ব্যথাটা কত আছে দেখেন। হ্যাঁ, পায়ের ব্যথা কত আছে দেখেন। আমার তো ব্যথা লাগে না। হ্যাঁ, ব্যথা তো লাগে না তো। তাই আমরা ইঞ্জেকশন মারছি, না, ইঞ্জেকশন দিছি, না, অপারেশন করছি, না। করি নেই। তো সুতরাং আপনি ভুল জায়গায় দৌড়াইছেন। এটা বলো না, তুমি ভিডিও নিতে থাকো। শোনো, নরম রাখেন। পাটার দিকে রাখেন। ওটা ধরো। মেলেন, ও মেলেন, হ্যাঁ মেলেন, সব খোলেন, মেলেন, ভাঙেন, মেলেন। আরে ভাই, এদিকে সামনে দুগুলো না, এদিকে ধাক্কা দেন। হ্যাঁ, ধাক্কা দেন, হাজারটা ধাক্কা দেন। এখন এখানে ব্যথা কত দূর? আমার ব্যথা করে। এখানে এটা দেখবো, এটা পরে। এখানেটা দেখেন। আমাকে একটু ব্যথা কমছে। শোয়ার থেকে শুইলে যে ব্যথাটা হইতো, হ্যাঁ, সেটা কমছে নি? একটু কমছে। আচ্ছা, কমলে হয়েছে। রাখো, ভিডিও রাখো। ওইখান থেকে না, ওইখান থেকে। ওই দিক দিয়ে যা। এটা ধর। দাও ঘুরো। হ্যাঁ, এদিকে ঘুরো। আচ্ছা।
আস্তে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। ঘুরতে পারছো? ঘুরতে পারি তো। হ্যাঁ, কষ্ট করতে রয়েছে ঘুরতে দেয়া। না, কষ্ট হবে। হ্যাঁ, ঘুরো, বারবার ঘুরো। পা নিয়ে এটা নিচে ফেলে বাবু, নিচে ফেলে ঘুরো। পা এটা নিচে ফেলো, তুই সর। এবারটা নিচে ফেলো, এইদিকে নিচে ফেলে দাও। এবার একদম নিচে ফেলো, নিচে ফেলে তোলো, উপরে তোলো। বারবার উপরে তোলো না, এটা না, এটা যেটা খারাপ। এটা হ্যাঁ, এটা উপরে তোলো। উপরে একদম সোজা করে উপরে তোলো না রে ভাই। মিয়া, এটা সোজা করে উপরে এমনি তোলো, আবার এমনি নামাও, সোজা নামাও, সোজা নিচে নামাও, একদম নিচে ফেলো। এই উঠাও, হ্যাঁ, না নিচে ফেলো, সোজা করে বাঁকা না, হ্যাঁ উপরে। এখন নিচে ফেলাইতে উপরে উড়েতে এখানে ব্যথা লাগেনি? এই জায়গাটা টানা লাগে, এই জায়গাটা, এখানে টানা লাগে। এই জায়গাটা। আচ্ছা লাগুক। তোলো, বারবার তোলো, নামো, উড়ো, তোলো আস্তে আস্তে। একবার নামাইয়া 1 সেকেন্ড দেখা, 10 সেকেন্ড দেখা, তারপর উড়ো। এই অফ করো। আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে হাঁটতে দিয়েছি 10 মিনিট, নাকি? হ্যাঁ 10 মিনিট। বসতে দিয়েছি 7 মিনিট এবং 8 মিনিট, 15 মিনিট। মানে সে যাতে 1 সেকেন্ড বসতে পারে না, নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন হাঁটো, এদিক দিয়ে হাঁটো, জোরে হাঁটো, আস্তে হাঁটার দরকার নাই, জোরে হাঁটো, স্বাভাবিক ভাবে হাঁটো। ওই চেয়ারটাতে যাই বসো, তুমি এদিক ঘুরো। হ্যাঁ, হ্যাঁ বসো। এভাবে বসতে পারো না কতদিন? বসতে পারি না 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাসের মধ্যে সে এইভাবে বসতে পারে নাই, বসলেই তার ব্যথা, মানে এখান থেকে সব ছিঁড়ে যেতেছে। রগে চাপ দেওয়ার কারণে ব্যথা। আমরা রিমুভ করেছি, আমরা একটু আগে আজকেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে আমরা পিএলআইডি রোগী কত তাড়াতাড়ি সুস্থতা দিতে পারি। আমাদের এখানে পিএলআইডি রোগী শতকরা 99% রোগী এই 10টা চিকিৎসার মধ্যে সুস্থ হয়ে যায়। হ্যাঁ উঠো, বসো, হ্যাঁ উঠো, হ্যাঁ বসো, উঠো। হ্যাঁ, সমস্যা হচ্ছে? আচ্ছা, এদিক দিয়ে ঘুরো, তুমি ঘুরো, অফ করে ঘুরো। মনে হয় তোমার কি অপারেশন লাগবে? মনে হয় না তো। মনে হয় না অপারেশন লাগবে। তাহলে ডাক্তার সাহেব সরাসরি ওষুধ লিখতেছেন না, বলতেছেন যে অপারেশন করো, এমআরআই করে। এটা আদৌ ঠিক নয়। ঠিক নয় বলতে এখনো পৃথিবীতে বহু কারিগর আছে, ডাক্তার আছে, যারা আপনারা যারা যেখান থেকে আমাকে দেখেন, ডাক্তার স্বীকার করেন বা না স্বীকার করেন, আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হইলো আমার রুগীরা আমার রুগী ফালায়। আপনি যদি ভালো কাজ করেন, আপনার কাছে রুগী ফালাই দিব। আপনার চিকিৎসায় রুগী ভালো হইলে আপনার কাছে রুগীরা নিয়ে যাইবো, দালাল লাগবে না রে ভাই। আমরা দালাল দিয়ে কোনো কাজ করি না, একটা কাজও করি না। আমরা একটা চিকিৎসা করবো না দালাল দিয়ে, এটা শপথ করা। সুতরাং খুশি তো? হ্যাঁ খুশি। আচ্ছা।